নবপরিবর্তন ধারা নামক এক সংগঠনের তরফে আয়োজিত মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যের সেরা স্থান অর্জন করেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ির শুভজিৎ রায়। তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ তার শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে সে সাপটিবাড়ি বিএপি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। গত বছরের 29শে সেপ্টেম্বর নবপরিবর্তন ধারা থেকে রাজ্যব্যাপী মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় 100-র মধ্যে 100 নম্বর পেয়ে নজর কেড়েছে খুদে শুভজিৎ। রীতিমতো তৃতীয় শ্রেণীর মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অর্জন করেছে সে। আরও জানা গেছে বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র শুভজিৎ। পরিবারের অচলাবস্থার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়েই পড়াশোনা করেছে সে। আর সেই স্কুল থেকেই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে নজর কাড়া ফল করে তাক লাগিয়ে দিয়েছে সকলের। তার এই সাফল্যে যেমন খুশি তার পরিবার, তেমনি আনন্দিত তার আত্মীয় স্বজন ও শিক্ষক শিক্ষিকারা। আপনার নাম? আমার নাম হংসরাজ রায়। আপনি এই স্কুলের শিক্ষক? হ্যাঁ, টিআইসি, টিচার ইনচার্জ। আচ্ছা, আমি এই স্কুলের দায়িত্বে আছি। তো আমাদের এই স্কুল থেকে এবারে প্রথম ওই নবপরিবর্তন ধারায় পরীক্ষা দিল। একবারে যে সমস্ত ছাত্র পরীক্ষা দিল তার মধ্যে থেকে শুভজিৎ রায় খুবই ভালো ফলাফল করেছে। ও 100-তে 100ই পেয়েছে। আর ওই ছাত্র আগের থেকে ও বরাবরই খুবই ভালো পড়াশোনায় বরাবরই খুবই ভালো। তো ও যে এত ফলাফল এত ভালো করবে সেটা আমাদের ধারণা ছিল না। যাই হোক, ফলাফল ভালো করছে, আমরা খুবই খুশি। এবং আমরা যে বর্তমানে টিচার স্টাফ যারা আছে, ক্লাস 3 টিচার আছে, এবং আমাদের পার্শ্ব শিক্ষক আছে, সবাই খুবই খুশি। তোমার নাম? শুভজিৎ রায়। তুমি এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল নবপরিবর্তন ধারা, সেখানে তুমি রাজ্যের মধ্যে প্রথম হয়েছো। কেমন লাগছে? খুব খুশি, ভালো লাগছে। তুমি কোন স্কুলের ছাত্র? আমি সাপটিবাড়ি বিএপি বিদ্যালয়। আমার নাম রতন রায়। আপনি কি করেন? আমি বাড়িতেই টুকটাক হালকিসি কাজ করি, একটু ছোটো মোটো ব্যবসা করি। আপনার ছেলের এই যে একটা মেধা যে পরীক্ষা হয়েছিল সেখানে একটা ভালো ফল করেছে, কি হয়েছে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। আমার প্রথম খবরটা পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছি। ছেলে আমার খুব কষ্ট করে বাড়িতে বই পড়াশোনা করে, টাইমলি পড়ে। সকালে ধরো 2 ঘন্টা, রাত্রে আমি কন্টিনিউ প্রাইভেট যেটুকু যাওয়ার যায়, তাতে রেজাল্ট যা করছে আমার শোনার পরে খুবই আনন্দ লাগছিল। যে রেজাল্টটা যেটা বলার মতো না, সেই ভালো রেজাল্ট করেছে। আর মাস্টার মশাইও ভালো হেল্প করেছে। গার্ড স্কুলে আমি মাঝে মাঝে যাই, স্কুলেও ভালো পড়াশোনা হয়। এখন আপনার পরিবার কতটা খুশি তার এই? আমরা পরিবারের সবাই খুশি। পিসি 2 জন আসছে, কালকে বাড়িতে গেছে, 3-4 দিন ধরে ছিল। সবাই আমরা খুশি। ওর পিসিরা ছিল, মা বাবা তো আমার নেই, মারা গেছে। মা আছে, মা, আমার ভাই, ওর কাকিমা, কাকু, সবাই ভালো, সবাই আনন্দ। সেদিন থেকে সেই আনন্দতে আমরা আসি। আনন্দতে একটা প্রোগ্রাম করলাম, বাড়িতে প্রোগ্রামটা হইলো, আনন্দ হইলো। কালকে সবাই চলে গেছে। ভবিষ্যতে ওকে আরও চিন্তা ভাবনা আছে, ভালো করে ভালো জায়গায় আরও একটু পড়াশোনা করে যাতে এর থেকে ভালো জায়গায় প্রশংসা করতে পারে, রেজাল্ট ভালো করতে পারে। এটা আমি ছেলের কাছে রাখতেছি, চেষ্টা করতেছি, দেখি। আপনারা চেষ্টা করছেন? হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি, করব। দিদি বলছি, আপনার নাম? মাধবী রায়। আপনার ছেলে মেধা যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা, সেই পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করছে, কেমন লাগছে? ভালো। কি বলবেন, মানে পড়াশোনায় কেমন, বাড়িতে কেমন পড়াশোনা করে? বাড়িতে পড়াশোনা ভালোই করে, স্কুলে যায়, টাইমলি প্রাইভেট যায়, খাওয়া দাওয়া করে, বই পড়াশোনা করে। পড়াশোনায় মোটামুটি ভালো? হ্যাঁ, ভালো। ও তো প্রাইমারি স্কুল থেকে মানে ক্লাস 3-তে পড়তো। হ্যাঁ। এখন কিছু পড়ে? এখন পড়ে উঠছে। কতটা আনন্দিত আপনারা পরিবারের সকলেই? সবাই ভালো, আনন্দিত। সবাই না আনন্দ হয়ে গেছে। দেখছো তোমার রাজ্যের মধ্যে প্রথম, তাই তো?